আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীর কাছে আমরা করজোড়ে আবেদন করব 27, 28, 29 এই 3 দিন গোটা পরিবারকে নিয়ে যদি মুম্বাইয়ের গণেশ পুজো দেখতে চান তাহলে আগরতলার এই জ্যাকসন গেটে আসতেই হবে। আর লাস্ট ইয়ার আমরা যেটাই ছিল আমাদের প্রোগ্রাম যা যা ছিল সবটা মিলে শুধু একটা কথাই বলবো গোটা রাজ্যবাসীর কাছে, वो तो सिर्फ ट्रेलर था, पिक्चर तो अभी बाकी है। तो আমরা একতাতে ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশন গোটা রাজ্যবাসীর কাছে একটা গণেশ পুজো উপহার দিতে চলেছি, যেটা গোটা রাজ্যবাসী সাক্ষী থাকতে চলেছে। কি কি রয়েছে আপনাদের? আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড রয়েছে, যেমন ধরুন না অনাথ আশ্রমের যারা থাকে, বৃদ্ধাশ্রমে যারা থাকে, এদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ, রক্তদান শিবির আমাদের গতবারও করেছি, প্রচুর ইউনিট আমরা রক্ত দিয়েছি। এবারও আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী কান্ত মিলেও কিছু একটা দেওয়ার আমাদের প্ল্যান রয়েছে। কিন্তু আরেকটা যেটা মূল কথা, আমরা যাই করি যাই দিই, আমরা কিন্তু এই গণেশ পুজোয় কোনো চাঁদা তুলি না। যে মনে করুন এখানে অনেক দোকানপাট বসে, যে দোকান থেকে কোনো চাঁদা মনে করুন বা কোনো দোকান থেকে কোনো চাঁদা মনে করুন, কোনো চাঁদাবাজি আমরা নেই। আমরা নিজেরা মিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা এই পুজোটা করি। এবং আমাদের 3 দিন আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। সবাইকে বলবো, সবাই গোটা পরিবারকে নিয়ে এসে আমাদের এখানে প্রসাদ গ্রহণ করবেন এবং পুজোর আনন্দ উপভোগ করবেন। আমাদের 3 দিন বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এবং যেদিন অন্তিম দিন আমাদের বহিরাজ্য থেকে বিভিন্ন শিল্পীরা আসছে, কিন্তু কে আসছে এটা নামটা এখন রিভিল করছি না, এটা কিছুদিন পরে আপনারা সবাই জানতে পারবেন। কিন্তু এটাই বলবো যে গোটা রাজ্যবাসীকে আমরা খুব সুন্দর একটা গণেশ পুজো উপহার দিতে চলেছি। উদ্বোধক হিসেবে কে থাকবে? উদ্বোধক হিসেবে কে থাকে আমরা তো সিএম কি বলবো, কারণ গতবার আমাদের সিএমই উদ্বোধন করেছেন, কিন্তু উনি যদি ব্যস্ত থাকেন তাহলে তো আর কিছু তো বলার নেই।